তো সবার প্রথমে চার্জিং পিন লাগিয়ে দেখি যে চার্জিং পিন দিলে দেখতেছি যে চার্জ হচ্ছে, অথচ এটা ভেঙে গেছে। চার্জিং পিন থেকে খুললে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো সবার প্রথমে আমরা ইয়ারবাডটি খুলে নেব, খুলে দেখবো আসলে ভিতরে কি সমস্যা। আমি একটি কাটারের সাহায্যে খুলতেছি। তো খোলা হয়ে গেছে। সবার ফার্স্টে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে আমরা ব্যাটারিটি আগে মেপে দেখব যে আসলে ব্যাটারি ঠিক আছে কিনা। দুইটা স্ক্রু রয়েছে, স্ক্রু দুইটা খুলে নেব। ব্যাটারিটি ডিসকানেক্ট করে নিলাম। যেহেতু এটা আমাদের ঠিক আছে, লাইন পাচ্ছে। ব্যাটারিটি মেপে দেখি। তো ব্যাটারিতে কোনো ভোল্টেজ পাচ্ছি না। আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে লাইন দিয়ে দেখি যে ব্যাটারিতে চার্জ নেয় কিনা। ব্যাটারিতে কোনো চার্জ নিচ্ছে না, অর্থাৎ ব্যাটারিটি ড্যামেজ হয়ে গেছে। সেক্ষেত্রে এটা বাদ, নতুন করে একটা ব্যাটারি লাগাতে হবে। তোমরা কানেক্টরটি কেটে নিচ্ছে, যেহেতু আমাদের আরেকটা যে ব্যাটারি রয়েছে সেটার কানেক্টর নাই। ব্যাটারি কানেক্টর দুটো দিয়ে নেবো আগে, দেওয়ার পরে দেখবো আসলে ব্যাটারির সমস্যা নাকি অন্য কোনো সমস্যা আছে। এবার যদি এয়ারবাডে আমরা লাইন দিই তাহলে দেখা যাচ্ছে এয়ারবাড দিয়ে দেখি যে লাইন পাইছে কিনা। দেখতেছি চার্জ হচ্ছে, অর্থাৎ সমস্যা শুধু ব্যাটারির ছিল। আমরা ব্যাটারিটি রিমুভ করে দিচ্ছি এই মুহূর্তে। তো ঠিক আছে। সবার প্রথমে এই জায়গায় ভালোভাবে টেপ দিয়ে যুক্ত করে দিতে হবে, যাতে একটার সাথে আর একটা লেগে ক্ষতি না হয়ে যায়। তবে এক্ষেত্রে আমরা আরো একটা জিনিস ব্যবহার করতে পারি, যে হিট টিউব গুলো আছে। টেপ হয় কি অনেক সময় তাপ হয়ে গেলে টেপ ছেড়ে দেয়, আঠা ছেড়ে দেয়। তো সেক্ষেত্রে পাইপ দিয়ে হিট টিউব দিয়ে কাজ করলে সেক্ষেত্রে ভালো হয়, যেহেতু এটা হিট প্রুফ, এতে করে হিট হলে সমস্যা হয় না। দুইটা আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। এবার আমরা এটা হটগানের মাধ্যমে তাপ দিয়ে ভালোভাবে এঁটে দিব।
তবে টেপের তুলনায় এটা ব্যবহার করা অনেক ভালো, যেহেতু টেপ হিট হলে আঠা ছেড়ে দেয়, আর এগুলো কোনো আঠার সিস্টেম নাই, এগুলো হিট হলে আরো ভালো, অটোমেটিক টাইট হয়ে পড়ে। এবার আমরা স্ক্রুগুলো এঁটে দিই। স্ক্রুগুলো ভালো টাইট হয়ে গেছে। এবার আমরা ভালো বসিয়ে দিই। এটা একটু ভালো না খেলে ফেলবে, তার যে লাগাল দিকে নেই, এটা ভালো চাপ কাপড়টা আমরা কেটে দেবো, কেটে ফেলতে হবে। এয়ারবাডটা আটা হয়ে গেল। এবার দেখি কানেকশন ঠিক আছে কিনা। এবার দেখা যাচ্ছে ঠিক আছে, চার্জ হচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।